উচ্ছ্বাসের কথা বলা হচ্ছিল, যে উৎসাহের কথা বলা হচ্ছিল কর্মী সমর্থকদের মধ্যে, সে বিষয়ে একটু জানার চেষ্টা করবো। বোলপুর শহর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, তোমার নজরে কি চোখে পড়ছে এখন? অতনু, বোলপুর শহর কার্যত এই মুহূর্তে খানিকটা উৎসবের চেহারা নিয়েছে বিজেপির অমিত শাহের আজকের র্যালিকে ঘিরে। আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে বোলপুরের চৌরাস্তার মোড়, যেখানে রোড শো এসে শেষ হবে। তোমাকে দেখিয়ে রাখছি যে বোলপুর শহরের একাধিক রাস্তায়, অর্থাৎ ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত একাধিক রাস্তা জুড়ে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। এই জায়ান্ট স্ক্রিনে গোটা রোড শো অমিত শাহ সেটা লাইভ স্ট্রিমিং করানো হবে। দ্বিতীয়ত, বিভিন্ন যে বহুতলগুলো রয়েছে সেই বহুতলগুলো বোলপুর শহরে তুমি দেখতেই পাবে, যেখানে হচ্ছে অমিত শাহের পোস্টার, বড় পোস্টার, নরেন্দ্র মোদীর মস্ত বড় পোস্টার, জেপি নাড্ডার পোস্টার। এছাড়া গোটা রাস্তা জুড়ে, অর্থাৎ ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত যে মিছিল আসবে সেখানে একাধিক ওভারহেড তৈরি করা, গেট তৈরি করা হয়েছে, যেখানে একই রকম ভাবে মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার বিভিন্ন ধরনের কাট আউট এবং পোস্টারে সাজিয়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে বিজেপির কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা রাস্তাতে সকাল থেকে উৎসাহের সঙ্গে নেমে পড়েছেন। তুমি দেখলেই বুঝতে পারবে যে যাকে আমরা বলি হচ্ছে ঝালর, সে দিয়ে সাজানো হয়েছে, গেরুয়া বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং এই গোটা রাস্তা জুড়ে তিনি যখন আসবেন, যাত্রাপথের দূরত্ব হচ্ছে মাত্র 1.2 কিলোমিটার। যদিও এই স্বল্প দূরত্ব প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে অতিক্রম করা হবে এবং সেভাবেই এই রোড শোটা হবে। ইতিমধ্যে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্বের যারা সদস্য, যারা অমিত শাহের সাথে রোড শোতে থাকবেন, যারা গতকাল বিজেপিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান করেছেন, তাদেরও অনেকে সেখানে উপস্থিত থাকার কথা, তারা একে একে এসে উপস্থিত হতে শুরু করেছেন। তো যেভাবে বোলপুর শহরকে যে রাস্তা জুড়ে মিছিল হবে, সেই রাস্তা জুড়ে যেভাবে বিজেপির তরফ থেকে সাজানো হয়েছে, যে ধরনের ছবি ব্যবহার করা হচ্ছে, যে ধরনের পোস্টার ব্যানার ব্যবহার করা হচ্ছে, তাতে এটুকুনি বুঝে ওঠার সময় নেই যে এখনো পর্যন্ত নির্বাচন ঘোষণা হতে কার্যত 2 মাস সময় হয়তো বাকি রয়েছে। রাজনৈতিক উত্তাপ এতটাই বোলপুর শহরে, তুমি অতনু নিজেও জানো, নিজেও তাই অন্তত সেই ছবি ধরা পড়ছে। আবির, সেই ছবি ধরা পড়ছে। ঠিকই আবির, আমাদের পুরো টিম সেই উত্তাপ আমরা পাচ্ছি বোলপুর শহরে ঢোকার পর থেকে, বোলপুর শান্তিনিকেতনে। তবে বিশ্বভারতীতে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, সেক্ষেত্রে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হবে, বৈঠক হবে, সে বিষয়ে একটু জানার চেষ্টা করবো সোমরাজের সঙ্গে কথা বলে। সোমরাজ, এই বিশ্বভারতীতে পাঁচিল তোলা, পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে যে অশান্তির আবহ তৈরি হয়েছিল, সে প্রসঙ্গে কি নতুন করে কোনো কথা হতে পারে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি নতুন করে কোনো কথা বলবেন? দেখো, ইতিমধ্যে এই বিশ্বভারতীর পাঁচিল ভাঙা কাণ্ড নিয়ে তদন্ত এখনো পর্যন্ত চলছে, আমরা জানি। কিন্তু সেই তদন্ত চললেও এটা কারা? আমাদের সঙ্গে থাকো সরাসরি। এই মুহূর্তে যে ছবি আপনি দেখছেন, নিউ টাউনে যে হোটেলে ছিলেন, সেই হোটেল থেকে অমিত শাহ বেরোচ্ছেন এবং সেখান থেকে তিনি আসবেন বোলপুরে। নিউজ 18 বাংলার পুরো টিম রয়েছে এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে যে ছবি দেখছেন, আমাদের প্রতিনিধি আপনাদের দেখাচ্ছেন, নিউ টাউনের হোটেল থেকে অমিত শাহ বেরোলেন। এবার অমিত শাহর গন্তব্য, আজকের গন্তব্য বোলপুর। গতকাল মেদিনীপুর, আজ বীরভূম, অর্থাৎ রাঢ় বাংলা পুরোপুরি যাতে নিজেদের শক্তি প্রদর্শন করা যায়, তার শুরুটা করে দিয়েছেন গতকালই শুভেন্দু অধিকারী। যোগ দিয়েছেন মেদিনীপুরের সভায়, আর তারপর আজ বোলপুর, আজ বীরভূমে আজ রোড শো রয়েছে। রোড শো নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই ক্ষমতা দেখানোর যে জায়গা থাকে বা ক্ষমতা দেখানোর বড় অস্ত্র বলা হয়, সেই রোড শো। আজ অমিত শাহর রোড শো। শুভেন্দু অধিকারী থাকবেন। গতকালই তিনি যোগ দিয়েছেন বিজেপিতে এবং তারপরেই মঞ্চ থেকে জানিয়েছেন পরের দিন থেকেই তিনি বিজেপির হয়ে কাজে নেমে পড়তে চান বা মাঠে নেমে পড়তে চান। যথেষ্ট আক্রমণাত্মক দেখিয়েছে তাকে। সেই পরিস্থিতিতে আজ কি বার্তা কর্মী সমর্থকদের কাছে পৌঁছয়, সেটা নজরে থাকবে। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিউ টাউনের সেই হোটেলের সামনে থেকে, যেখান থেকে অমিত শাহ বেরোচ্ছেন। অমিত শাহর বিষয়ে আরো ডিটেলে জানবো। এই মুহূর্তের আপডেট কি সুকান্ত, কি দেখতে পাচ্ছ?
দেখো যে শিডিউল ছিল ফ্লাইটের সেটা একটু পিছিয়েছে ফগের কারণে, সেই কারণে 10টা 10 নাগাদ ফ্লাইট থাকলেও এটা কিন্তু আরেকটু শিডিউলটা পিছবে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাটের ওয়েস্টিনে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেরোবেন এবং তার যে কনভয় সেগুলো কিন্তু একেবারে রেডি হয়ে রয়েছে। তার যে নিরাপত্তা সবটাই কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই একেবারে যে দেখতে পাচ্ছ হোটেল লবির বাইরেই তার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িতে অমিত শাহ এসে বসবেন এবং তারপরে তার গাড়ি রওনা হবে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে এবং সেখানে বিশেষ ফ্লাইটে তিনি চলে যাবেন, বিশেষ যে চপার রয়েছে তাতে তিনি চলে যাবেন সোজা একেবারে বোলপুরে। এবং এই মুহূর্তে এখানে যেটা পরিস্থিতি, যে আজকে সকালেও তিনি এক দফা মিটিং করেন। এই মুহূর্তে দিলীপ ঘোষ রয়েছে, গতকাল প্রায় মাঝরাত পর্যন্ত মিটিং চলে কি করে